সকালবেলা উঠে বাসি কাজ সারা শুরু করে দিলাম। আর দেখো সকালবেলায় ঝাড়টা দিয়ে নিলাম, আগে উঠেই ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মাজতে চলে যাবো। তো চলো ঝাড় দিয়ে নিই। আর এখন সত্যি কথা বলতে খুব ঘরটা নোংরা হয়, তার কারণ ঘরে তো মেশিন সেলাই করি আর ওই কাপড়গুলো কাটি তো খুব কুচু কুচু এত নোংরা বেরায় কি বলবো, কাপড় আর কাপড়ের টুকরো আর কি ঘরে ভর্তি হয়ে যায়। তো রাত্রেবেলা একবার ঝাড় দিইনি, আবার সকালবেলাও ঝাড় দিতে হয়। তো যাই হোক, আমি রাত্রেবেলা এখন বাসি বাসন মাজতে পারছি না, আমার সকালবেলা উঠেই সেই মাজতে হচ্ছে। কি করবো বলো, মানে সেলাই করতে করতে এতটা রাত হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না। তো যাই হোক, বাসনগুলো মেজে নিই। বাসনটা মেজে স্নানটা করে নেবো, করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি বাসন মাজতে। আর অনেকগুলোই বাসন আছে, তোমাদের ওই পাশে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ না। সবগুলো মাজা আমি তোমাদের দেখাতেও পারবো না, কারণ ভিডিওটা আমি খুব একটা বড় করতে চাই না, শর্টের অল্পর মধ্যেই রাখতে চাই। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, আর ঠাকুরকে এখনও শয়ন থেকে তুলিনি, গোপাল সোনা শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো পুজোর কাজটা সেরে নিই, সেরে তাড়াতাড়ি করে রান্না করব। করে আজকে একটা কাজ আছে হাতে, মানে তোমাদেরকে দেখাবো, কাজটা করা হয়ে গেলে অবশ্যই দেখাবো। রাধা কৃষ্ণ ড্রেস তৈরি করব আজকে, আর কাজটা একটু ঝামেলার কাজ আছে। তো দেখো এখানে ফুল টুল সব দিয়ে দিয়েছি, আর অনেক ফুল পেয়েছি, সাজানোর মতন সময় নেই, মালা গাঁথারও সময় নেই গো। মালা গাঁথা যা ফুল ছিল মালা গাঁথা হতো, কিন্তু সময় নেই একদম। তো দেখো গোপুসোনাকেও সাজিয়ে বসিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো আমি রান্নাঘরে চলে যাই, ওইদিকেও আমার দেরি হয়ে যাচ্ছে। তো আজকে আমি সেমন কিছু রান্না করব না, এই একটা তরকারি করব আর ভাত করব, কারণ মানে অনেক কিছু করতে গেলে সময় লেগে যাবে, ওইদিকে আমার কাজটা হবে না। তো তোমরাও দেখলে বুঝতে পারবে কাজটা খুব ঝামেলার কাজ, যখন আমি পুরো কমপ্লিট করে দেখাবো। খুবই ঝামেলার কাজ। আর দেখো এখানে আমি সব রকম তরকারি নিয়েছি, সব রকম তরকারি অল্প অল্প করে কেটে নিয়েছি, সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি বানাবো। আর ডাটা টাটা দিয়ে করলে না বেশ ভালোই লাগে খেতে। কাঁঠালের বীজ দিয়েছি, কুমড়ো, পটল, কাঁকরোল, গাজর সব কিছুই মোটামুটি দিয়েছি, পেঁপে, আলু, অনেক কিছুই দেওয়া হয়েছে। তো এটা করে নেব, করে তারপর ওইদিকে আমি চলে যাব আমার আসল কাজে। তো চলো তরকারিটা বানিয়ে ফেলি ঝটপট করে। আগে একটু ভালো করে ভেজে নিই, তারপরে সব কিছু জিরে বাটা দেবো। তো দেখো তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়েছে, এবার নামিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে তো বলেছি আর তেমন কিছু আজকে রান্না করব না, এই একটা তরকারি ভাতই হবে আজকে। আর সময় নেই, সত্যি কথা বলতে গেলে জিনিস ছিল কিন্তু সময় নেই, সময়ের খুব অভাব গো। তো আজকে আমি যে জিনিসটা বানিয়েছি, আমি যেখানে মালটা ডেলিভারি করব আমি সেই বাড়িতে গিয়েই তোমাদেরকে দেখাবো। আর আজকে এই প্রথম যেটা আমি আমার জিনিসটা বানিয়ে আমি কারো বাড়িতে গিয়ে পরিয়ে দেখিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এটা আমার বাড়ি না, এটা অন্য কারো বাড়ি, যার বাড়িতে মালটা যাবে। দেখো একটা লেহেঙ্গা বানিয়েছি রাধারানীর জন্য। লেহেঙ্গাটা খুব ভালো করে দেখো, খুব সুন্দর লেহেঙ্গাটা। আর ওনার ঠাকুর ঘরে আলোটা একটু কম ছিল, তো যার জন্য এরকম টাইপের আলোটা মানে কালারটা উঠেছে, কিন্তু কালারটা খুব সুন্দর রানী কালার। আর লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। সম্পূর্ণ কাজটা আমার হাতের কাজ, সম্পূর্ণ কাজটা। তো ওনাকে আমি পরিয়ে দেখালাম যে কিভাবে পরাবে লেহেঙ্গাটা পুরোপুরি। দেখো আমি চারিদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমি ওনাকে বলেছি যে এরকম মাথায় ওড়নাটা দিতেও পারো, নাও দিতে পারো, একদম বড় মানুষের লেহেঙ্গা যেরকম হয় চারিদিকে ঘের হালা হয়ে থাকে, ঠিক সেরকমই দেখতে পাচ্ছ, পুরো ঘের হয়ে রয়েছে লেহেঙ্গাটা। হ্যাঁ, আর ওইদিকে ফুলগুলো আমার হাতে তৈরি করা, নিচে যে ফুলগুলো লাগানো আছে ওড়নাটাও, ওইগুলো সব আমার হাতের তৈরি করা। সবই ওড়নার নিচে যে ঝুলছে ঝুমকোগুলো, ওইগুলো আমার নিজের হাতের করা। দেখতেই পাচ্ছ ঝুমকোগুলো সম্পূর্ণ সব নিজের হাতের তৈরি করা। লেহেঙ্গার নিচে যে ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমিই বানিয়েছি, সব একটা একটা করে আলাদা আলাদা করে বানাতে হয়েছে। তো পুরো লেহেঙ্গাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু। আর রাখি পূর্ণিমার দিন উনি পরাবে, তবু আমি আর একবার একটু পরিয়ে দেখিয়ে দিলাম কীভাবে পরাবে না পরাবে, তার জন্যই দেখানো। এবার দেখাবো শ্রীকৃষ্ণের ড্রেসটা। দেখো শ্রীকৃষ্ণের ড্রেসটা উনি এই কালারটা চুজ করেছে।
আমি বলেছিলাম দুটো এক কালার নিতে, তো ওনার ওটা পছন্দ। ঠিক আছে, যাই হোক, যার যেটা পছন্দ। তো শ্রীকৃষ্ণের ধুতিটাও ওনাটা একটু বড় হয়ে গেছে বলে ধুতিটা দেখা যাচ্ছে না, তো ধুতিটাও খুব সুন্দর হয়েছে। এটা শ্রীকৃষ্ণের ড্রেস, ওনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা, তা আমি একটু পরে দেখালাম, না পরে দেখালে তো ভালো লাগে না। আর আমার একটু দেখতে ভালো লাগে যে কীরকম হলো জিনিসটা, ঠিকঠাক হলো কি না গায়ে, সেটাও তো আমার একটু দেখতে ইচ্ছা করে, তাই না বলো? তো যাই হোক, কেমন লাগছে দুজনকে, রাধারানী দুজনকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো এরকম ড্রেস আমি অনেকগুলো আগেও বানিয়েছি, এটা নতুন না, আরও অনেককেই দেওয়া হয়েছে। তো শুভরাত্রি, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।